কোলে আসে, বাবার ঘরে জন্ম নেয়, এই সন্তানেরা হলো বাবার জন্য আমানত। ভালো করে বুঝিয়ে নেবেন হিসাব। সন্তান হলো বাবার জন্য আমানত। এই আমানতকে ঠিকভাবে আপনাকে দেখভাল করতে হবে, এই আমানত বহন করতে হবে। এবার যদি মনে করেন মাওলানা আমার তো অভাব নাই, আমি সব বহন করি, ভালো তাকে জামা কাপড় পরাই, ভালো সুন্দর করে মাছ মাংস খাওয়াই, ভালো জামা কাপড় পরাই, ভালো গাড়িতে উঠাই, ভালো জায়গায় নিয়ে বেড়াই, এটাই শুধু আপনার আমানতদারি নয়। এক নম্বর যেটা বাবার আমানতদারি শোনেন আমি বলছি, সেই আমানতদারিটার নাম হলো তারবিয়াতে আওলাদ। ছোট থেকে বাচ্চাটাকে আদব কায়দা বাবা আপনাকে শেখাতে হবে। ছোট থেকে বাচ্চাটা কিভাবে বড় হলে তার জীবন ব্যবস্থা চলবে, কিভাবে সে চলবে, হাঁটবে, ফিরবে, কিভাবে খাবে, কিভাবে গোসল স্নান করবে, বাবা সর্বপ্রথমে এই আমানত, আপনার এই আমানতকে আপনার সুন্দর করে বহন করতে হবে। এটা আমি অনুরোধ করছি। তার সাথে সাথে ওই সন্তানদেরকে বা আখলাক চরিত্রবান সন্তান যেন তৈরি হয়, সেই সম্বন্ধে আপনাকে বাচ্চাদের ছোট থেকে জ্ঞান দিতে হবে। এটা বাবার জন্য ফরজ। এই সমস্ত রকমের আমানতের দিয়ানাতদারি করা, এই বাচ্চাদের দেখভাল করা বাবার জন্য বলা হয়েছে ফরজে মানসাবি। সমস্ত বাবাদের এই বাচ্চাদের দেখভাল করে আগামী দিনে তাদের ভবিষ্যৎকে তৈরি করতে হবে। তাহলে বাবা কোনোদিন আপনাদের ওয়াজ করতে হবে না, ওই সন্তানটা আপনার পিছে পিছে ঘুরবে, আপনি কোথায় যাচ্ছেন, কোথায় যাবেন, আপনাকে নিয়ে যাবে, নিয়ে আসবে। এবার শোনেন, আমি আলোচনা করছি, আমি এই রকমের কাটা কথা বলি না, আমি সুর দিয়ে আলোচনা করি। ইউটিউবে নিশ্চয়ই শুনেছেন আমি আপনাদের এইভাবে গল্প শুনিয়ে কোনোদিন বক্তব্য রাখিনি, একটু সুর করে রাখি, আজকেও রাখবো। তবে আপনাদের আমি বলছি, কথাটা আগে মাথায় নিয়ে নেবেন ভূমিকা স্বরূপ। সমস্ত সন্তান হলো বাবার আমানত। এবার কিছু বলবেন? হ্যালো, মা বোনদেরকে বলা হচ্ছে যে তোমাদের সামনে জায়গাগুলো অনেক ফাঁকা রয়েছে, কিন্তু তোমরা যা গেটের সামনে তোমরা জাম করে দিয়েছো, মাইক নাই এদিকে, এই জামটাকে তোমরা ক্লিয়ার করো। সামনে চেপে চেপে বসো, রাস্তার সাইডটাকে তোমরা ক্লিয়ার দাও। আওয়াজটা চেপে নিও। তোমাদের পেছনে যারা বসে আছে বা আসছে, ওরা জায়গা পাচ্ছে না ঢোকার জন্য, তোমরা দয়া করে জায়গা দাও, তোমরা নিজে নিজে আগে উঠে বসে যাও। এত বড় প্যান্ডেল, তাও মায়েদের জায়গা হয় না, আর এখানে সামনে ফাঁকা। মায়েরা যে কিছু খায় না, আর বাপেরা পান সিগারেট বিড়ি সব, ওই যে বড় বাপেরা দোকান দিয়ে আছে, ওখানে ভিড় জমাচ্ছে। হ্যাঁ, যাক, কথাগুলো একটু নেবেন। তাহলে ওই সন্তানটাকে মানুষ করতে হলে, ভালো চরিত্রবান বানাতে হলে, সুন্দর করে সন্তানটাকে শিক্ষা দিতে হলে আগে বাবা আপনাকে শিক্ষা নিতে হবে। তাই কিনা বলেন কথাটা? এটা আমার কথা নয়, আল্লাহ আগে বাবাদেরকে বাঁচতে বলেছেন, তারপরে সন্তানকে বাঁচাতে বলেছেন। কোরআন সূরা তাহরিম আয়াত নাম্বার 6 আল্লাহ বলছেন, রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, হে বিশ্বাসীরা, যারা তোমরা আমাকে কাল্লা বলে বিশ্বাস স্থাপন করেছ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা,
কু শব্দর মানে হলো বাঁচা, আর আনফুসাকুম এই কুম জমিটা বাবা আপনার দিকে যেন এবার লড়ছে। নফস বলা হয় নিজের হৃদয়কে। আল্লাহ বলছেন, হে আমার ইমানদার বান্দারা, আগে তোমরা নিজে বাঁচো, তারপরে তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বাবা, আগে আপনারা আমরা জাহান্নাম থেকে বাঁচবো, তারপরে আমার আহাল পরিবার সন্তান সন্ততিদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। এটা কে বলছেন? আল্লাহ, কোনো মানুষের কথা নয়। আল্লাহ নিজেকে বাঁচতে বলছেন এবং আহাল পরিবার মানে সন্তান সন্ততিদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে বলছেন। তাহলে এক নম্বর আমরা, তারপরে বাঁচাবো আমরা আমাদের সন্তান সন্ততিদেরকে। তাহলে বাবার কত বড় দায়িত্ব বা গুরুত্ব আছে সন্তানের প্রতি, ভালো করে শুনবেন। আল্লাহ বলেন, বান্দা এই কথাটা বলার পরে যেন এখনো আমি তোমাদের ছেড়ে দেই নাই, আরো সতর্ক বানিয়ে দিচ্ছি, শোনো। আলাইহা, আল্লাহ বলছেন বান্দারে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাত, ওই জাহান্নাম থেকে যে তোমাদের বাঁচতে বললাম, তোমার সন্তান সন্ততিকে বাঁচাতে বললাম, হে বান্দা এই জন্য বললাম, আমার জাহান্নামের ইন্ধন হবে, আমার জাহান্নামের লকড়ি হবে, আমার জাহান্নামের জ্বালানি হবে পৃথিবীর বুকে সমস্ত মানুষ এবং পাথর দ্বারা। আল্লাহর জাহান্নামটা জ্বলবে, আল্লাহ লকড়ি বানাবেন এই আমাদের মতো মানুষ এবং পাথরের দ্বারায়। তাহলে ভাবেন, একবার লক্ষ্য করেন, ওই জাহান্নাম থেকে নিজেও বাঁচতে হবে, আপনার পরিবারকে সন্তান সন্ততিকে আপনার বিবিকে বাঁচাতে হবে। এটা হলো আগে বাবা আপনার দায়িত্ব। আল্লাহ বলছেন, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম। আল্লাহ বলেন, বান্দারে আমার ওই ভয়ঙ্কর জাহান্নাম আমি আল্লাহ পাথর এবং মানুষ দিয়ে জ্বালাবো। তবে বান্দা ওই জাহান্নামের দেখভালের জন্য আমার ফেরেশতাকে আমি নিযুক্ত রেখেছি। ওই ফেরেশতাগুলো যেন কঠিন হৃদয়ের, শক্ত মেজাজের, এতই বদমেজাজি, আমার ওই ফেরেশতাগুলোকে আমি আল্লাহ আমার জাহান্নামের দেখভালের জন্য রেখেছি। আল্লাহ বলেন, বান্দা ওই ফেরেশতারা আমি যা করতে বলি তাই করে, আমি যা করতে বলি তাই করে। তারা আমার কিঞ্চিত পরিমাণ কোন রকমের এতটুকু যেন কথার অমান্য করে না। তিনবার কথাটা আল্লাহ বললেন। প্রথমে আগে নিজেকে বাঁচতে বললেন, আপনার পরিবারকে বাঁচাতে বললেন। দ্বিতীয়বারে বলছেন এই জাহান্নামটা জ্বালাবো মানুষ এবং পাথর দ্বারা। তৃতীয়বারে বলছেন ওই জাহান্নামের কঠিন দায়িত্ববান ফেরেশতারা এত কষ্টে এত রাগী হবে, তাদের কোনো দয়া মায়া থাকবে না, এত কঠিন। তবে আল্লাহ পাক রাব্বুল আলামিনের কিঞ্চিত পরিমাণ তারা এতটুকুনো কোনো যেন বেয়াদবি করবেন, আল্লাহ যাই বলবেন তাই করবে। তাহলে এবার আমরা সবাই মিলে খুব ভালোভাবে একটু বুঝি, এই আমানতের যদি দিয়ানাতদারি না করি, এই আমানতকে যদি ঠিক মতো দেখভাল না করি, আর সন্তান যদি আপনি এবার জন্মের পরে ছেড়ে দেন, ওই জাহান্নামে সন্তানের আগে বাবাকে যেতে হবে। আর কিয়ামতের দিনে এই সন্তানের জন্য আগে বাবার কাছে হাতে হাত কড়া পরিয়ে দিয়ে আল্লাহকে আগে জবাব দিতে হবে। বাবা, দায়িত্ব আপনার। হাদিসটা শোনাচ্ছি, সহিহ বুখারীর হাদিস। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, 893 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন,
কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ পাক সমস্ত মানুষকে দায়িত্ববান বানিয়েছেন, আর কিয়ামতের দিনে আল্লাহ এই দায়িত্ব সম্বন্ধে সেদিন সেই বান্দাদের জিজ্ঞাসা করবে। এবার দায়িত্ববান কে কে পৃথিবীর বুকে বেশি? তিন শ্রেণীর মানুষের দায়িত্ব এত কঠিন হবে রে বন্ধু। ওই তিন শ্রেণীর মানুষ কারা? এবার হাদিসের শব্দে আমি আপনাদের সামনে তুলে দিই। এক নাম্বার হলো ফাল ইমামু রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। এক নাম্বার আল্লাহর নবী বলছেন সেই ইমামকে আল্লাহ জিজ্ঞাসা করবেন। ইমাম মানে মসজিদের ইমাম নয়, ইমাম মানে মাওলানারা নয়। ইমাম বলা হয় যারা হলো গ্রামের দায়িত্ববান লোক, যারা হলো গ্রামের মোড়ল, যারা হলো গ্রামের বিচারক, যারা হলো গ্রামের নেতা। এই ইমাম ওই সমস্ত দায়িত্ববান নেতাদের বলা হয়। আল্লাহর নবী বলেন কিয়ামতের দিনে সেই একটা গ্রামের যে মোড়ল, যে দায়িত্ববান লোক, আল্লাহ সেদিন জিজ্ঞাসা করবেন, বান্দারে তোমার গ্রামের দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দিয়েছিলাম, ওই গ্রামের দায়িত্ব কেমন পালন করেছো? এবার ওই গ্রাম সম্বন্ধে তুমি আমার কাছে হিসাব দাও। মোড়ল ধরা পড়বেন, নেতা ধরা পড়বেন, গ্রামের বিচারক দায়িত্ববান আপনি ধরা পড়বেন। খুব ভালো করে শুনবেন, দায়িত্ব কতগুলো কার আছে। নাম্বার 2, যারা বাবা, যাদের সন্তান এখনো দেখেন আপনার দোকানে ঘুরছে, যাদের মেয়ে সাবালিকা হয়ে গেছে অপরের সঙ্গে দাঁড়িয়ে গল্প করছে, বাবারে ওই ছেলে এবং মেয়ের গুনার জন্য বাবা জবাব দেওয়ার জন্য তৈরি থাকেন। নবীজি বলছেন ওয়াররাদুলু রাইন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রায়াতিহি। যারা হলো গ্রাম বাড়ির মোড়ল, যে মোড়লকে বলা হয় ওই দায়িত্ববান লোক যে বাড়ির দায়িত্বে থাকে, বাড়ির দায়িত্ববান লোক হলো বাবা। এই জায়গাটা আগে মাথায় নিয়ে নেবেন। যেই বাবার 4টা ছেলে আছে, 2টা মেয়ে আছে, ওহে বাবা, আল্লাহ পাক কিয়ামতের দিনে ওই ছেলে মেয়ে তোমার পরিবার সম্বন্ধে জিজ্ঞাসা করবেন, আর বলবেন বান্দা তোমার পরিবারকে তুমি কিভাবে চালিয়েছিলে, ছেলে মেয়েদের কিভাবে দেখভাল করেছিলে। আমি আল্লাহ হে বাড়ির দায়িত্ববান, আমি তোমার কাছে হিসাব চাই। খালি জন্ম দিয়ে ছেড়ে দিলে হবে না। 4টা ছেলে 2টা মেয়ে আপনি জন্ম দিয়ে এবার 4 দোকানে ভাষণ দিচ্ছেন, আমার কোনো দুঃখ নেই, তারা করে খাবে না। প্রথম দায়িত্বটা আপনার। এই দায়িত্ব যদি বহন না করেন, কিয়ামতের দিনে ছেলে মেয়েদের জন্য আল্লাহর কাছে আপনাকে ধরা পড়তে হবে। বাবা 1 নম্বর। মায়েরা মনে মনে ভাবছেন আমার স্বামী ধরা পড়ে গেল এই ছেলে মেয়ের জন্য। মা, ওই স্বামীর পিছে পিছে আপনারও হাত আল্লাহ বেঁধে দেবেন। আবার হাদিসটা শোনাচ্ছি। নবীজি বলেন ওয়াল মারআতু রায়াতুন ফি বাইতি জাওজিহা ওয়া হিয়া মাসউলাতুন আন রায়াতিহা। ওরে আমার মা, জায়গা হয় না, ভিড় জমাচ্ছেন, আপনাদের জন্য জায়গার জন্য এলান করতে হচ্ছে। শুনে নিন মা বোন, আপনাদের বলছি রে মা, আপনাদেরকেও আল্লাহ কিয়ামতের দিনে হাত করে লাগিয়ে দেবেন। আপনাদেরকেও আল্লাহ জিজ্ঞাসা করবেন
কোন টাইমে কেন জিজ্ঞাসা করবেন? দেখেন ভালো করে হিসাবটা মিলিয়ে নিন। একজন স্বামী যদি বাড়িতেই দিন রাত 24 ঘন্টা থাকে, বাড়িতে ছেলে মেয়েরা খাবার পাবে না, চাষবাস হবে না, ওই বাবার জন্য যেন সংসারে উন্নতি হবে না। তাহলে বাবারা 24 ঘন্টায় যেন বাড়িতে থাকতে পারে না। সকাল যখন হয়ে যায়, দুটো ছেলে দুটো মেয়েকে এবার বিবের কাছে জিম্মা দিয়ে সকাল বেলায় সাইকেল নিয়ে চলে যায় কিষানগঞ্জে, কেউ চলে যায় চাকুলিয়াতে, আবার কেউ চলে যায় ধরমপুরে কাজের জন্য, রুজি রুটির জন্য। হে মা আমার, বোনেরা আমার, আপনার স্বামী যখন আপনার বাড়ি থেকে বেরিয়ে চলে গেল, ওই স্বামীর ঘরের দায়িত্ব মা আপনার কাছে পড়ে গেল, ওই ছেলে মেয়ের দায়িত্ব আপনার কাছে পড়ে গেল। স্বামীর জন্য আপনি আমানত, আপনার দায়িত্বটাও স্বামীর কাছ থেকে তোমার কাছে চলে আসলো। আল্লাহ কিয়ামতের দিনে ওই সমস্ত বান্দীদের বলবে, বান্দি এবার হিসাব দাও, তোমার স্বামীর ঘরে তুমি কিভাবে দেখভাল করেছিলে, তোমার স্বামীর ঘরকে কিভাবে যত্ন করেছিলে, তুমি তোমার স্বামীর আমানত কি করে তুমি ছিলে। আমি আল্লাহ বান্দিরে তোমার কাছে এবার ওই টাইমের হিসাব চাই। যদি খালে বলে, আল্লাহ আমার স্বামী যখনই ধরমপুরে গেছে 1 ঘন্টা পরে তখন আমি মোবাইলের কলটা স্বামীকে না লাগিয়ে অন্য জায়গায় লাগিয়ে শুধু খালে গল্প করেছি, তাহলে আল্লাহ বলবে জান্নাতে যা, নাকি? শুনবেন ভালো করে, মিলিয়ে নেবেন। মা বোন আজকে যারা বসে আছেন, এই মোবাইলে হাজারো মা আমার স্বামীকে এত ফাঁকি দিচ্ছে, এত ফাঁকি দিচ্ছে, কিয়ামতের দিনে এই কলগুলো রেকর্ড করে আল্লাহ সব শোনাবেন। কথাটা বিশ্বাস হচ্ছে না, হয় না আপনাদের? এই মোবাইলের জন্য ভালো ভালো সংসার ধ্বংস হয়ে গেল, ছেলে মেয়ে এতিম হয়ে গেল। মায়েরা, আমি আপনাদের বলছি, আমি বেশিরভাগ আলোচনা মায়েদের করতাম, মায়েদের মহিলাদের আলোচনা বেশি পছন্দ করতাম, কিন্তু যেখানেই যাই সেখানেই বলে আমাকে, দিনের দিন আমি চাচ্ছি যে এই রকমের কিছু আপডেট আলোচনা হোক, যেন নারী পুরুষ সবাই মিলে আমরা এই রকমের একটা জায়গা পাই, আমাদের পরিবেশ পরিজন যেন ভালো হয়। এটা দায়িত্ব কত বড়। তাহলে গ্রামের যারা মোড়ল ধরা পড়বেন, যারা বাবা ঠিক মতো দেখভাল যদি না করেন ধরা পড়বেন। মা আপনার স্বামী বাড়ি থেকে বেরিয়ে গেছে, ওই টাইমে যদি লক করে কোনো ফেরিওয়ালার কাছে 2 কিলো ধান দেন, আল্লাহর কাছে ধরা পড়বেন। বলুন ঠিক না ভুল বললাম? একটা হাদিস শোনাচ্ছি, আমার মা সহি সনদে একদম হুজ্জাতুল বেদায় শেষ ভাষণে আল্লাহ রসুল এই হাদিসটাকে সুন্দর করে শুনিয়েছিলেন। কি? অনেক মা এখানে আছেন, আমি বলবো কানটা একটু ভালো করে উদাম করে দিয়ে কথাটা শুনে নেবেন। ফেরিওয়ালা যখন আসে, আমার মায়েরা সুযোগ খুঁজে, তো এখন গুধার বাপ তো বাড়িতে নাই, এই সুযোগে গিয়ে কিছু দিয়ে আর চট করে যা নেওয়ার নিয়ে আসে। ও, যিনি দেখছেন উনাকে আর ভয় হলো না, স্বামীকে বলে ভয় হলো যে আমার স্বামী তো নেই, কাজটা এখনো করেনি। হাদিস শুনেন, হুজ্জাতুল বেদায় আল্লাহ রাসূল ভাষণ দিচ্ছেন, কি বলছেন? লা তুনফিকিল মারআতু শাইয়ান মিন বাইতি জাওজিহা ইল্লা বিজাওজিহা কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া ক্বালাত তাআমা ক্বালা যাকা আফজালু আমওয়ালিনা। ওরে মা, আপনারা যে ধরা পড়বেন কি কারণে শুনেন ভালো করে। আল্লাহর নবী বলছেন, হে পৃথিবীর নারীরা, হে আল্লাহর বান্দিরা, লা তুনফিকিল মারআতু শাইয়ান মিন বাইতি জাওজিহা,
তোমাদের স্বামীর ঘর থেকে তোমার স্বামীর বিনা এজাজতে সরিষার দানা পরিমাণ যেন কোনো জিনিস তোমরা বিনা অনুমতিতে ঘর থেকে না বের করো। আল্লাহ ধরবেন না? স্বামী খাটতে গেছেন, সংসার জীবনে সুখের হবে, বাচ্চাদের দুটো ভালো খাবার দেবে, স্ত্রীকে ভালো একটা জামা পরাবে, তার জন্য মাথার ঘাম পায়ে ফেলছেন, আর এইদিকে স্ত্রী চুপি চুপি 5 কিলো ধান নিয়ে গিয়ে উন্না কিনে বসে আছে। কত বড় খারাপই দুনিয়াতে। হাদিস শোনাচ্ছি, আল্লাহ রসুল বলছেন, হে নারীরা, সরিষার দানা পরিমাণ তোমার স্বামীর ঘর থেকে স্বামীর বিনা ইজাজতে তুমি খরচ করবে না। আল্লাহ রাসূলকে সঙ্গে প্রশ্ন করা হলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তাআমা, নবী গো, যদি কেউ এসে বাড়িতে খাবার আবেদন করে, কেউ যদি খাবার চায়, তখন তাহলে আমরা কি করব? আল্লাহ রাসূল জবাব দিচ্ছেন, হে পৃথিবীর নারীরা, ক্বালা যাকা আফজালু আমওয়ালিনা, তোমার স্বামীর মালের মধ্যে, তোমার স্বামীর সম্পত্তির মধ্যে, তোমার স্বামীর এই ধন বা মালের মধ্যে খাবারটাও হলো একটা অতি উত্তম যেন সম্পদ। অতএব বান্দিরে, যদি তুমি কাউরে খাবার দিতে চাও, যদি কাউরে এক থালা খানা খিলাতে চাও, আগে তোমার স্বামীকে একটু তুমি বলো, ইজাজত নিয়ে নাও। তোমার স্বামী বাইরে চলে গেছি, বর্তমানে এখন ফোনের জামানা, ফোন করে বলো। আল্লাহ রাসূলের হাদিস যদি আমল করেন, আল্লাহর কাছে ধরা পড়লেও যেন আপনার জবাব বেরিয়ে যাবে। হে মা, আপনার স্বামী যখন ঘরে থাকবে না, ওই টাইমে আপনি হলেন স্বামীর ঘরের মালিক। আপনি যদি অন্যায় করেন, ওই টাইমে আল্লাহর কাছে ওই অন্যায়ের জবাব আপনাদেরকেও দিতে হবে। স্বামীকে ফোন করে জানেন, না জেনে দেবেন না। আমার মায়েদের আমি বলছি, ভালো করে শুনে রাখেন, এই চর্চা আমাদের দেশে নাই। অন্যান্য জায়গায় আমি দেখেছি, জান আসবে কিছু কিছু বাড়িতে আমি একদম নিজ চোখে দেখে এসেছি। কোন পুরুষ মানুষ যদি সায়েল আসে, কোন পুরুষ মানুষ যদি ভিক চাইতে আসে, ছোট বাচ্চাদের দিয়ে পাঠাবেন, মহিলারা একটাও বাড়ি থেকে বের হবে না। আর যদিও কোনোদিন হয়তো দিতে হয়, এইভাবে করে দরজার কাছে আড়ে রেখে দেবেন, নিয়ে তারপরে ঢেলে যেতে হবে। আর আমাদের যখনই কেউ আসলো, মাইক চালু করেছে, এবার মা কত বড় আল্লাহওয়ালি, এইদিকে ভাত রান্না চলছে, আর যখন মাইক আওয়াজ শুনতে পেয়েছে, আঁখা ধরাতে তো হয় না গ্যাসের চুলা, এবার ওইদিকে গ্যাসে রান্না হচ্ছে, ওইদিকে মাইকম্যান যে বাজাচ্ছে তার কাছে গিয়ে হাজির, বাড়ি কোনটে জি ভাই? কতদিনে যে পরিচিত, হাজি ভাই কোনটে বাড়ি তোমাদের জি? লজ্জা লাগে না মা? আজকে ইসলাম থেকে এত বড় দূরে সরে গেছেন, আপনার সন্তান কি করে মানুষ হবে? আমি আগে আপনাদের এই পদ্ধতিটা এই জন্য বলছি, আল্লাহ আগে নিজেকে বাঁচতে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে নিজে বাঁচো, তারপরে তোমার আহাল পরিবার সন্তান সন্ততিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা হলো দায়িত্ব। আগে নিজেরা আমরা সচেতন হই, দেখবেন আপনার ঘরের সন্তান আপনার জন্য একটা যেন এই রকমের নিয়ামত হয়ে দাঁড়াবে, আপনার খুশির সীমা থাকবে না। আমি দলিল দিচ্ছি আপনাদের। অনেক বাবা বলছে, মৌলানা অত ঝামেলা করতে পারবো না, 4টা ছেলে 2টো মেয়ে আমার আছে, এই ছেলে মেয়েদেরকে আমি জন্ম দিয়ে ছেড়ে দিয়েছি, এবার যা করে খাবে খাবে, আমার দেখার দরকার নাই। অনেকে এবার চার দোকানে ভাষণ দেয়। শোনেন ভালো করে, শুরু থেকে শেষ পর্যন্ত যদি বাচ্চাদের গাইড না করেন, বাবা শুরু থেকে শেষ পর্যন্ত যদি বাচ্চাদের ধোঁকা দেন, আল্লাহ রসুল বলছেন ওই বাবার জন্য আল্লাহর জান্নাত হারাম।
হাদিসটা বের করেন। আমি বলছি মোবাইল আছে আপনাদের কাছে, হাদিসের রাবি হযরতে মুআক্কাল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ বুখারী মুসলিমের হাদিস ৭১৫০ নম্বর হাদিস। এই হাদিসটাকে ভালো করে শোনাচ্ছি। নবীজি বলেন, মা মিন আবদিন ইয়াস্তারইহিল্লাহু রায়াতান ইয়ামুতু ইয়াওমা ইয়ামুতু ওয়া হুয়া গাশুন লিরায়াতিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নবীজি বলেন, হে পৃথিবীর আমার উম্মত শোনো রে, আমি নবী তোমাদের কাছে বানিয়ে রেখে গেছি। আল্লাহর রাসূল বলছেন, আল্লাহ পাক যাদের পৃথিবীর বুকে ওই পরিবারের প্রতিনিধি করলেন, অর্থাৎ একজন বাবাকে আল্লাহ যেন নিগরানি বানিয়ে দিলেন। বাচ্চা জন্ম নিল, বাবা আপনার পুরো দেখভালের দায়িত্ব। এবার আপনি কি করলেন? ইয়ামুতু ইয়াওমা ইয়ামুতু ওয়া হুয়া গাশুন লিরায়াতিহি। গাশুন শব্দের মানে হলো বাচ্চাকে ঠকা, বাচ্চাকে ধোকা দেওয়া। যদি কোনো বাবা ওই বাচ্চাকে জন্মের পরে সে জীবন পর্যন্ত ধোকা দিয়ে গেল, বাচ্চাকে ঠিকভাবে দেখভাল করলো না, বাচ্চা জন্ম দিয়ে ছেড়ে দিল, যা করে খাবি খা, তোর আমার আর দেখার দরকার নাই। আল্লাহ রাসূল বলছেন, ওরে সন্তানের বাবা শুনে নে, আমি নবী তোমাদের বলে দিলাম, ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। ওই সমস্ত বাবার জন্য, ওই ধোঁকাবাজ বাবার জন্য আল্লাহর জান্নাত হারাম। আল্লাহর জান্নাত ওই বাবা যেন যেতে পাবে না। কত বড় দায়িত্ব আপনাদের, যাদের করে ছোট সন্তান জন্ম নিয়েছে। ওই যুবক বন্ধুদের বলছি, বন্ধু আপনাদের একটা আজকে আমি আরবিতে কবিতা শোনাবো। এই কবিতাটার অর্থ আপনারা আজকে দয়া করে শুনে যাবেন এবং নিয়ে যাবেন, ভুলে যাবেন না। আপনার বাচ্চাটা আজকে মনে করেন 6 মাসের হয়েছে, 1 বছরের হয়েছে, এই বাচ্চাটা যেদিন 25 বছরের বয়স হবে সেদিন এই কথাটা আমার স্মরণ করবেন যে মাওলানা কথাটা ঠিক বলেছিলেন। কবিতাটা শোনাচ্ছি, হাদিস আরো 2-4টা শোনাতে হতো, তাহলে জিনিসটা ভালো করে বুঝে আসতো। কিন্তু পরিবেশটা যতই রাত হচ্ছে ততই ধোঁকা দিচ্ছে। সব জায়গায় একই হালাত, খালে ঘড়ি দেখছে কখন খালে 11টা বাজে। 11টা বাজলে মানুষ এবার মনে মনে ভাবছে আর থেকে লাভ নাই, পালাই। যারা বসে আছেন আমি অন্তর থেকে বলছি, মন খুলে আজকে আপনাদের কিছু দেব, যদি নিতে পারেন জীবনে যেন আপনারা বলবেন যে আল্লাহ আজকে একটা শান্তির আমরা যেন কিছু খুঁজে পেলাম। যাদের ছোট ছোট বাচ্চা আছে আমি ওই ভাইজানদের বাপজানদের বলছি, শুনেন কবিতাটা আগে শোনাই, হাদিস দুটো পরে শোনাবো। একজন কবি লিখছেন, হারিস বনে কা আলাল আদাবি ফিস সিগারি কাইমা তাকিরা বিহিম আইনাকা ফিল কিবারি ওয়া ইন্নামা মাসালুল আদাবি তাজমাউহা ওয়া উনফুয়ানিস সাবাকান নাকশি ফিল হাজারি। বুঝতে পারলাম না, এবার বাংলাটা শোনাচ্ছি। আদব বলা হয় ছোট থেকে মানুষকে বাবা, বাচ্চাদের বাবা যে শিক্ষাটা দেয়, কেমন? একটা বাচ্চা কথা বলতে শিখল, খেতে শিখল, বাবা বাচ্চার পাশে বসে আছে, বাচ্চাকে বলছে বেটা যখন খাবে রে বেটা সাম্মিল্লাহ, তুমি বিসমিল্লাহ বলে শুরু করো। দেখেন বাবার দায়িত্ব কি আছে। আবার বলবে বেটা যখন তুমি খাবি তুমি ডান দিক থেকে খাবারগুলো টানো, বেটারে যখন খাবার হয়ে যাবে বেটা তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো।
ওরে বেটা ঠান্ডার দিনে জুতা মোজা পরছো বাপ, ছোট্ট ছেলে বাপ আপনি বসে বসে বলুন বেটা আগে বিসমিল্লাহ বলো, ডান পায়ে মোজাটা আগে লাগাও। এবার এইভাবে করে সুন্দর করে বাচ্চাদের আদব শিক্ষা দিচ্ছেন। কবি বলছেন হে পৃথিবীর মানুষ, যদি তোমরা তোমাদের বাচ্চাকে সিগার শব্দর মানে হলো ছোট, কোন বাবা যদি এই দায়িত্ববান হয়, এই দায়িত্ব বহন করে, ছোট থেকে বাচ্চাটাকে যদি আদব কায়দা শেখায়, এই সুন্দর করে ভূমিকাগুলো বাবা বাচ্চাকে শেখায়, কাইমা তাকিররা বিহিম আইনাকা ফিল কিবারি। এবার তাকিররা মানে হলো যেন কাছে আসা, আর আইনান শব্দর মানে হলো চোখ, আর কিবার শব্দর মানে হলো বড়। শুনেন বাবা, এই কথাটাকে জীবনের জন্য অন্তরে বসে নিন। ছেলেটা আস্তে আস্তে যখন বড় হয়ে যাবে, ছোট থেকে আদব কায়দা শিখিয়ে দিলেন, ছেলেটা যখন বড় হয়ে যাবে, ওই ছেলেটা ছোট থেকে আদব কায়দা বাঞ্জন হয়ে মানুষ হয়ে গেল। ঠিক ছেলে যখন 20, 25, 30 বছর হয়ে যাবে বাবা, ওই ছেলেটাকে দেখবেন তো বাবারে তোমার চোখ যেন ঠান্ডা হয়ে যাবে। আপনি বাবা হেঁটে আসছেন, ওই ছেলে দৌড়িয়ে এসে আপনার হাত ধরে ঘরে নিয়ে যাবে। আপনি উজু করার জন্য বের হবেন, ওই ছেলে দৌড়িয়ে এসে একটা চরিত্রবান আদর্শবান ছেলে বানিয়েছেন, বদনায় নিয়ে গিয়ে পানি এনে দেবে, আপনাকে খাট বসতে দেবে। আল্লাহর কসম বলছি, যদি এই কথাটা আমার মনে রাখেন আপনি জীবনে কামিয়াব। কবি কি বলছেন? ওয়া ইন্নামা মাসালুল আদাবে তাজমাউহা। ওই বাচ্চাটার মিসাল হলো, উদাহরণ হলো এইভাবে। ওই বাচ্চাটার উদাহরণটা এইভাবে দিলেন কবি, ওয়া উনফুয়ানিস সাবাফিন কান্নাকস ফিল হাজারি। নাকশ বলা হয় সুন্দর করে নকশা কাটাকে, আর হাজার শব্দর মানে হলো পাথর। এই কথাটা শুনে যান যারা বাবা, কবি বলছেন হে সন্তানের পিতা শুন রে, যদি ছোট থেকে আদব কায়দা বাচ্চাটাকে শিখাতে পারিস, ওই বাচ্চাটা কেমন হয়ে থাকবে, যেমন কোন একটা পাথরকে কেটে 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 যদি নকশা করা হয়, ওই পাথর যুগ যুগ ধরে যদি থেকে যায়, ওই পাথরের নকশা যেন বন্ধ হয় না, ওই পাথরের নকশাটা যেন থেকে যায়। ছোট থেকে যদি কোনো বাচ্চাকে কোনো বাবা আদব কায়দা শেখায়, ওই বাচ্চাটা বড় হয়ে যাওয়ার পরেও ওই আদব কায়দা ভুলে না, ওই পাথরের নকশা কাটার মতো হয়ে বাচ্চাটাও যেন জীবন যাপন করে। কয়জন শিক্ষা দিচ্ছি আমরা? এখন তো শিক্ষা মায়েরাও দিতে পারে না, বাবারাও না, মায়েরাও না। বেশি নয়, আধ ঘন্টা সময় দেবেন সন্তানের পিছনে, ছেলে মেয়েদের পিছনে। আল্লাহর কসম করে বলছি, ওই ছেলেটা যতদিন বেঁচে থাকবেন, একদিনও আপনাকে আব্বা জান ছাড়া বুড়ো শব্দটা মুখে বের করবে না। এখন তো বলছে বুড়ো, বলে বুড়োটা বাড়িতে আছে জি, বুড়োটা গেছে, নাউজুবিল্লাহ। একবার চিন্তা করা দরকার। হে যুবক, একদিন তুমিও বাবা হবে, সেদিন তোমার ছেলেটাও তোমাকে বুড়ো বলবে। আর যদি এই আদব কায়দা ছোট থেকে শেখাতে পারো, জিন্দেগিতে কোনোদিন কোনো সন্তান বাবাকে বুড়ো বলবে না, আব্বা জান বলবে। জানে যে এটাই হলো আমার জানের জান, কারণ বাবা আপনি আগে সচেতন হন। একটা হাদিস শোনাচ্ছি, আপনারা শুনছেন, ভালো লাগছে, যে কয়েকজনে আছেন শুনছেন। এদিকে টাইমটাকেও ধরে রাখা যায় না, আবার মাঝে একটা উদ্দেশ্যও আছে, তাই তো? মাঝে একটা উদ্দেশ্যও আছে। কিন্তু আগে এই হাদিস দুটো আপনাদের শোনাই, আমার পরে আরেকজন প্রধান বক্তা আছেন, সেও আপনাদের কাছে আলোচনা করবেন। তবে প্রধান বক্তাকে আপনারা বেইজ্জতি করিয়েন না,
যদি আপনারা পালিয়ে যান তো প্রধান বক্তা এমনিতেই বেইজ্জত হয়ে যাবে, ঠিক কিনা? একটু বসে থাকবেন, শুনে যাবেন। আমি দুটো হাদিস শোনাচ্ছি। বাবা আপনার কি ভূমিকা আছে জীবনে? টাকা থাকলে সন্তান ভালো মানুষ হয় না, পাঁচতলা বিল্ডিং থাকলে সন্তান ভালো মানুষ হয় না। আজকে খোঁজ নিয়ে দেখেন, যদি কোনো আইপিএস অফিসার হয়েছে তো দেখেন ঘুরে যে একজন গরিবের বাচ্চা, দিনদার ইমানদার। গত পরশু দিনে আমি ট্রেন থেকে আসছি, এক বন্ধু, যদিও আমার বন্ধু এই জন্যে বললাম, যদিও হিন্দু মানুষ আমার বন্ধু, একসঙ্গে আমরা চলাচল করছিলাম বা এখনো করি, চট করে তখন ওই মোবাইলটাতে দেখাচ্ছে, বলে মৌলানা দেখেন, বেশি দূর নয়, ইসলামপুর থেকে কিষানগঞ্জ আসছিলাম, বলছে এই ছেলেটা টোটো চালাতো, তার বাবা এখনো টোটো চালায়। টোটো বুঝেন তো আপনারা, এই যে 3 চাকা গাড়িগুলো এসেছে, এই ছেলেটাও চালাতো। মনে কি খেদ হয়ে গেল, সেই সময় টোটো চালা ছেড়ে দিয়ে বাবাকে দায়িত্ব দিয়ে আবার পড়তে চলে গেল। ফেসবুকে সুন্দর করে পুরো একদম ঠিকানা দিয়ে ওই ছেলেটার পুরো ছবি দিয়ে যেন পোস্ট করেছে, এই বছরে ছেলেটা আইপিএস অফিসার হয়ে গেছে। একবার ভাবেন, একবার চিন্তা করেন। আমি হাদিসটা শোনাচ্ছি আপনাদের বাবা, যারা আজকে এখানে আছেন, এই রকমের একটা সন্তান যদি আপনি ছোট থেকে মানুষ করতে পারেন, আপনার ইহকাল চক্ষু ঠান্ডা হয়ে যাবে, পরকালে আপনার কোনোদিন নেকির জারিয়াও বন্ধ হবে না। সহি মুসলিমের হাদিস 1631 নম্বর হাদিস। হাদিসের রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার হাদিসটা শোনাচ্ছি, দেখেন, অনেক শুনেছেন আগে, আমি আবার শোনাচ্ছি। নবীজি বলেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় তার দুনিয়াবি সমস্ত আমল তার জন্য যেন এবার ছিঁড়ে যায়, অর্থাৎ দুনিয়াবি সমস্ত আমলের জারিয়া তার বন্ধ হয়ে যায়। ভেবে দেখেন, আপনি বেঁচে আছেন, আপনার শ্বাস প্রশ্বাস চলছে, আপনি একজন ভালো মানুষ, সতেজ মানুষ, আপনি হেঁটে যাচ্ছেন, একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তা জানে না, বলছেন ভাই আমি ধরমপুরে যাব, কোন রাস্তায় যাব? আপনি যদি সঠিক রাস্তাটা বলে দেন, এটা হলো আপনার জন্য সাদকা। জীবিত আছেন, রাস্তা বলে দিলেন, সাদকা। রাস্তায় হেঁটে যাচ্ছেন, আজকে জালসার দিনে অনেক গাড়ি ঘোড়া আসবে, দেখছেন এক জায়গায় একটা ইট পড়ে আছে, আপনি ইটটাকে পা দিয়ে সরিয়ে দিলেন, এটাও আপনার জন্য সাদকা, তার নেকি পাবেন। তবে যতদিন বেঁচে আছেন এই নেকিগুলো পাবেন। আর যখনই আপনি মারা যাবেন, দুনিয়াবি সমস্ত নেকি আমল আপনার বন্ধ হয়ে যাবে, ইল্লা মিন সালাসিন। আল্লাহর নবী বলেন, তিনটি এমন আমল আছে মরে যাওয়ার পরেও কোনোদিন আর কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। 3টি আমল, তার মধ্যে বাবা আপনি শেষ আমলটা অবশ্যই শুনবেন। 1 নাম্বার হলো সাদকায়ে জারিয়া। এটা সবাই আমরা জানি, আলেম ওলামারা বলেন। প্রথমেই হাদিসের শব্দটা অনেক বিস্তারিত আলোচনা হয়, তবে কেমন কেমন জারিয়া করবেন আমি ছোট করে বলছি। এক জায়গায় আল্লাহ আপনাকে পয়সা দিয়েছে, রাস্তার ধারে একটা গাছ লাগিয়ে দিলেন, আস্তে আস্তে গাছটা বড় হলো, আপনি মরে গেলেন, গাছের ছায়ায় লোকে বসে, পাখিগুলো এসে বসে, সেখানে পাখিরা হয়তো ফলের গাছ হলে ফল খায়, আপনি কিয়ামতের মরে গেছেন কবরে, এর বিনিময়ে আপনার কবরে নেকি পেতেই থাকবেন। একটা টিউবওয়েল বসিয়ে দিলেন, আপনি মরে গেছেন, লোকে পানি পান করবে, নেকি পেতেই থাকবেন। আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদের জন্য 2000 4000 দিয়ে চলে গেলেন, আপনি মরে যাবেন, আপনার হাড় মাংসগুলো মাটিতে খেয়ে নিবে, আত্মাটা আল্লাহর কাছে জমা থাকবে, ওই আত্মার কাছে এই যেন জারিয়া আপনার জারি থাকবে। এটা হলো নাম্বার 1। নাম্বার 2,
আও ইলমিন ইনতাফাহু বিহি, এমন জ্ঞান যে জ্ঞানের মাধ্যম দিয়ে মানুষ যেন উপকৃত হয়। যেমন মাওলানা সাহেব বসে আছেন, উনি একজন মাওলানা, উনি ছাত্রদের পড়িয়েছেন, ওই ছাত্ররা দোয়া করলে মাওলানা মরে যাওয়ার পরে নেকি পাবে। উনি বড় মানুষ, আসাম নওগাঁয় দীর্ঘদিন উনি থেকেছেন, আর ওখানে আমি কয়েকবার জালসা করতে গেছি। আজকে দেখলেন আমাদের সেই পুরানা কথাগুলো মনে পড়লো বলে উনি আমাকে দেখে হাসলেন। বড় মানুষ একজন। সেদিন আমি উদাহরণটা এই জন্য আপনাদের দিচ্ছি, এমন ইলম, এমন জ্ঞান, আপনি মাস্টার বাবু 10টা ছাত্রকে শিক্ষা দিলেন, আপনি মরে যাবেন, ওই ছাত্র তার ছাত্রকে শিক্ষা দিবে, এইভাবে তার জারিয়া যেন কিয়ামতের পূর্ব পর্যন্ত চলবে, বন্ধ হবে না। 3 নাম্বারটা আমার হলো বলার কথা, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, বাবারে আপনার যে দায়িত্ব সেটা হলো সন্তানের প্রতি। আপনি যদি একজন নেককার একজন সন্তান পৃথিবীর বুকে ছেড়ে যেতে পারেন, সেই ছেলে নেককার মানে একজন মাওলানা হবে তা নয়, একজন ব্যবসায়িক কিন্তু এত দিনদার ইমানদার এত সৎ চরিত্রবান, একজন রাজমিস্ত্রি ছেলে আপনার সৎ চরিত্রবান 5 ওয়াক্ত নামাজি, এই রকমের নেককার ছেলে যদি ওই মৃত্যু বাবার জন্য আল্লাহর কাছে বলে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহর কাছে যদি ওই বাবার জন্য দরখাস্ত করে, নবীজি বলছেন এই নেক সন্তানের দোয়া ওই মা বাবার কাছে পৌঁছে যাবে, এই আমল কিয়ামতের পূর্ব পর্যন্ত বন্ধ হবে না। এটা আপনার দায়িত্ব বাবা, নেক সন্তান তৈরি করা, একজন ভালো সন্তান তৈরি করা বাবাদের কর্তব্য। আমি অনুরোধ করছি, আর একটা হাদিস বলবো, আমি লম্বা করব না, এইদিকে টাইমটাও অনেক হয়ে যাচ্ছে, আবার একজন বক্তা অপেক্ষা করছেন। আমি আপনাদের সবাইকে জানাতে চাই, এই হাদিসটা শুনে যাবেন। যুবক বন্ধু আপনারা অবশ্যই শুনবেন, মায়েরা আপনারা শুনবেন, এর মধ্যে কত বড় বিজ্ঞান ঢুকানো আছে। যারা শিক্ষিত বন্ধু এখানে বসে আছেন, যারা স্কুলের টিচার বসে আছেন, যারা স্কুলের ছাত্র MA BEd করে বসে আছেন, ওই ভাইজানদের বলছি, দেখেন একজন বৈজ্ঞানিক পৃথিবীর বুক থেকে চলে গেছেন 1400 বছর পূর্বে, তেনার বিজ্ঞান আজকে মানুষের পকেটে পকেটে ঘুরছে। সেটা কি? সহিহ বুখারী মুসলিমের হাদিস, হাদিস নাম্বার 1359। ভাইজান, তার আগে আপনাদের অনুরোধ করছি যে চাদরটা গেছে মসজিদের জন্য, কেউ খালি হাত দেবেন না, ফিরিয়ে দেবেন না, যার যেমন জুটবে 1000, 2000, 500, 100 করে এই চাদরটাতে দিন। যারা হয়তো 2000, 4000 দেবেন, আমি চাইবো আমার কাছে আসবেন, একটু মুসাফা করে যাবেন, ভালো লাগবে। আর যারা 10, 20, 50 টাকা করে আপাতত দিচ্ছেন দিন, অসুবিধা নেই ভাই, দিয়ে দেন। আপনার কাছে গেছে মানে জানবে যে আমার জারিয়া সামনে হাজির হয়ে গেছে। মসজিদে আজকে যাই 10 টাকা দেবেন, আপনি মরে যাবেন, এত সুন্দর বডিটা আপনার সুন্দর থাকবে না, সব পোকামাকড়ে খেয়ে নেবে, হাড় মাংস সব খেয়ে নেবে। আপনার আত্মাটা শুধু আল্লাহর জায়গায় জমা থাকবে। 2 জায়গায়, একটা হলো ইল্লিন, একটা সিজ্জিন। যদি ভালো করেন তাহলে আপনার সিজ্জিনে, আর যদি ভালো হয় তাহলে ইল্লিনে। তো দয়া করে আমি অনুরোধ করব, একটু যদি পারেন, আলহামদুলিল্লাহ। আমি জানি যে আমি যদি 1000, 2000, 5000 চাই তো পাবো। একজন ভাই আমার দিয়ে গেলেন, আমি হাদিসটা শোনাবো, তার সঙ্গে যুবক বন্ধু যারা শিক্ষিত এখানে বসে আছেন আমি আপনাদের বলবো, দেখেন এই বৈজ্ঞানিক চলে গেছেন 1400 বছর পূর্বে এই কথাটা বলে, বর্তমান বিজ্ঞান এই কথাটার উপরেই এমন করে যেন গবেষণা শুরু করেছে, সবারই পকেটে পকেটে ওই বিশ্বের সবথেকে বড় বৈজ্ঞানিকের কথাটা চোখের সামনে আপনারা দেখতে পাচ্ছেন। আমি তুলে দেব আপনাদের কথাটা, দয়া করে 1-2 মিনিট। এই ভাই যেমন 1000 টাকা আমার হাতে দিলেন, যদি কেউ মনে করেন মৌলানা এই সাথে সাথে আমিও একটু, যখন আল্লাহ এখন পর্যন্ত আমার নিঃশ্বাস জারি রেখেছেন, জানি না কখন আল্লাহ আমাকে টান দিয়ে দেবেন, আমার দমটা বন্ধ হয়ে যাবে, তো আল্লাহর ওয়াস্তে যদি পারেন 2-4 মিনিট একটু আগে দিয়ে দেন, তো আমি হাদিসটা আপনাদের শোনাবো। আপনাদের কি দায়িত্ব আছে বাবা সন্তানের প্রতি?
এটা আমি শোনাবো। বাবা আপনি যদি আগে ভালো হয়ে যান, আপনার সন্তান আপনার থেকে আরো বেশি ভালো হবে। এটাই আমার আজকে শেষ বিজ্ঞান আপনাদের তুলে দেব ইনশাল্লাহ। কে আছেন আল্লাহর ওয়াস্তে 1000, 5000, 2000, 1000 করে আল্লাহর ঘরের জন্য যারা দেবেন একটু হাত বাড়ান তো ভাই। সাধারণত সব জায়গায় এখন